নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি সেটা ইখলাসের সাথে হয়, যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায়। যে এই অল্প আমলই আমার নাজাতের জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। শর্ত কি? ইখলাস। শর্ত হচ্ছে খুলুসিয়া, একমাত্র আল্লাহর জন্য। আপনারা এই হাদিসটা সবাই জানেন, সবাই জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা সবাই জানেন। এটার অর্থ কি? যে আমলের ফলাফল নিয়তের উপরই নির্ভরশীল। আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। এজন্য আমরা সর্বপ্রথম আমাদের নিয়তকে বিশুদ্ধ করে কুরবানির জন্য আমরা কি হয়ে যাই, প্রস্তুত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এবার আসেন কুরবানি কার উপর ওয়াজিব, এটা আমরা জানি। কুরবানি যার উপর সহজ কথা, যার উপর ফিতরা ওয়াজিব, তার উপর কুরবানি ওয়াজিব। ফিতরা আমরা সবাই দিই, সবাই দিই। আরেকটু একটা পরিষ্কার করে বলি, 10, 11, 12 জিলহজ, এই 3 দিন, 10 জিলহজ ফজর থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, এই 3 দিন যার নিকট নেশাব পরিমাণ সম্পদ থাকবে ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। নেশাব কি? 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য যদি আপনার কাছে থাকে, এটা নগদ টাকা থাকা জরুরি নয়, আপনার কাছে সম্পদ আছে, এর বাজার মূল্য যদি থাকে তাহলেই আপনার উপর কুরবানি ওয়াজিব। আমরা এই কুরবানিটা করতে গিয়ে যে কাজটি করি, অনেক সময় বিশেষ করে একান্নভুক্ত ফ্যামিলি থাকলে, একান্নভুক্ত পরিবার থাকলে আমরা অনেক সময় এই কাজটা করি যে বাড়িতে বাবা আছেন, মা আছেন, আমরা কি করি, 3 ভাই 4 ভাই আছে অথবা 5 ভাই আছে, কিছু কিছু টাকা দিয়ে দেই, বাড়িতে আব্বা কি করবেন, কুরবানি দিয়ে দিবেন। দেখা যায় বাস্তবতা এমনও হয় যে আসলে আব্বার উপর কুরবানি কিনা ওয়াজিব না, বুঝেন ভালো করে, আব্বার উপর কুরবানি অথবা আব্বার উপর কুরবানি ওয়াজিব না। কুরবানি ওয়াজিব ছিল আমার উপর, আমাদের 3 ভাই বা 4 ভাইয়ের উপর ছিল কি কুরবানি ওয়াজিব।